হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য আরম্ভ হয়ে যাবে, তখন জাহান্নাম চিল্লা ফাল্লা আরম্ভ করে দিবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ও মালিক, অনেক অপেক্ষা করেছি, তুমি আমাকে আমার দরজা জাহান্নামীদেরকে দিয়া ভরাইবা, তোমার অপরাধীদেরকে দিয়া ভরাইবা, আমার তৃষ্ণা নিবারণ করবা, ক্ষুধা নিবারণ করবা, তুমি ওয়াদা করেছ, তাড়াতাড়ি দাও, জাহান্নামের অবস্থা বেশি ভালো না। ও মালিক, জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, এমন তাপ বেড়েছে, তাপের কারণে এক অংশ আরেক অংশ থেকে দৌড়ায়। ও মালিক, আর দেরি করো না, আর দেরি করো না, জাহান্নামীদেরকে নিক্ষেপ করো, আমাদের ক্ষুধা আর সহ্য হয় না। জাহান্নাম কি আল্লাহ তাআলার ফেরেশতাগুলো ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া রাখবে। ওই শিকল টেনে টেনে জাহান্নাম কিয়ামতের দিকে অগ্রসর হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার জাহান্নামটা ঠেকাও না, তোমার জাহান্নামটা ঠেকাও না, তোমার জাহান্নামটা বেশি পাগলামি করতেছে, ঠেকাও। আল্লাহ তখন বলবে, হাবিব, ওই যে আমার আরশের কিনারায় ছোট্ট একটা সোনালি পেয়ালা, ওই পেয়ালার ভিতরে কিছু পানি আছে, জাহান্নামের গায়ের মধ্যে ছিটে দেন। ও নবী গো, জাহান্নামের উপরে ছিটে দেন। যখন জাহান্নামের উপরে ওই পানিটা ছিটকে দিবে, জাহান্নাম কেতকেত শব্দ করতে করতে পিছনের দিকে যাবে। নবী আমার ডাক দিয়া বলবে, মালিক, ও মালিক, এটা তোমার কেমন বরকতি পানি, কেমন নিয়ামতের পানি। ও মালিক, এই পানিটা জাহান্নামের উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে ভাগিয়া গেল। যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা শিকল বেঁধে রাখতে পারলো না, ওই জাহান্নাম এই পানির বরকতে পিছনে চলে গেল। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, ও আমার পয়গম্বর, এটা আমার কোনো বরকতি পানি না, কোনো কুদরতি পানি না, এটা আপনার গুনাহগার উম্মতগুলো প্রত্যেক মাহফিলের মধ্যে বসে বসে জাহান্নামের বয়ান শুনি, তাদের চোখের কিনারায় একটু মাসির মাথার সম পরিমাণ পানি তাদের চোখে জমছিল। ওই পানিটা আমি ফেরেশতা দিয়ে সংগ্রহ করেছি। ওই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে জাহান্নাম পিছনের দিকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে আল্লাহ জানায় দেয়, নবী গো, মুমিনদের ৭টা গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা হতে চায়, যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করবে, তারা যেন তাদের নামাজের ভিতরে বিনয় অবলম্বন করে, তারা যেন নিজেদেরকে লজ্জিত করে, তারা যেন অবনত করে, তাদের শির যেন উঁচু না করে, তারা যেন মহান মালিকের সামনে নিজেকে হাঁটু ছোট করে অপরাধী গোলামের নেই যেন তারা নামাজে দাঁড়া। কিন্তু আমাদের অবস্থা কি হলো? আমরা নামাজে যখন ঢুকি তখন কেমন যেন আমার শরীরের মধ্যে নেতা নেতা একটা ভাব দেখা যায়, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, সভাপতি, সেক্রেটারি, হ্যাঁ, আমার গায়ের মধ্যে কেমন যেন একটা ভাব যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক, আমি তমুক, এরকম। এই জন্য যারা দুনিয়ার বুকে নামাজের ভিতরে খুশু অর্জন করবে, যারা নামাজের ভিতরে নিজেকে ছোট করবে,
যারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার সামনে নিজেকে ভেঙে ফেলবে, নিজেকে গুটিয়ে নেবে, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে আর অপমানিত হওয়া লাগবে না। তাহলে অপমানিত হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নবী গো, একদল লোক কিয়ামতের ময়দানে অপমানিত গোলামের নেই তারা উঠবে। সেদিন তাদের চেহারা ধুলোয় দূষিত থাকবে, তাদের চেহারা মলিন হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে কষ্টের ভাব দেখা যাবে, তারা বড় অপমানিত থাকবে। সেদিন অনেক চেহারা অপমানিত হবে, অনেক চেহারা সেদিন অপমানিত হবে। যেমন দুনিয়ার বুকেও যদি কেউ চুরি করে, ডাকাতি করে আর ধরা পড়ে, তখন মুখটা একটু গুছিয়ে রাখতে চায়। এখন তো ইন্টারনেটের যুগ, আমরা দেখি অনেক সময় চোরের সামনে গিয়ে এভাবে মোবাইল ধরে ছবি উঠানোর জন্য। চোরও চিন্তা করে কোনো রকম একটু ঘুরে যাবে। আবার যারা পরক্রিয়া করে তাদের যখন ভিডিও করে তখন তারাও কি করে, আঁচল দিয়া বা হাত দিয়া মুখটা ঘুরায় নেয়। কিন্তু আফসোস হলো আল্লাহ কয় দুনিয়ার বুকে যদি তুমি অপমানিত হও, তোমার হাত দিয়ে সেদিন মুখ ঢেকে রাখতে পারবা, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাদের হাত দিয়ে তোমার চেহারা রাখতে পারবা না। তামাম পৃথিবীর মানুষগুলো সেদিন তোমাকে চোর হিসেবে চিনবে, ডাকাত হিসেবে চিনবে। তামাম পৃথিবীর মানুষগুলো সেদিন তোমাকে জিনাকার হিসেবে চিনবে, তোমাকে অপমানিত অপরাধী সেদিন চিনে ফেলবে। এই জন্য যারা বুদ্ধিমান তারা দুনিয়ায় নামাজের ভিতরে নিজেকে নত করবে, যেন আল্লাহর সামনে আর নত না হওয়া লাগে। কিয়ামতের ময়দানে যেন আর নিজেকে লজ্জায় নিজের মুখ যেন ঢেকে না ফেলা লাগে। এই জন্য যারা বুদ্ধিমান তারা দুনিয়ার বুকে নামাজের মধ্যে খুশু অবলম্বন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চেহারা যে অপমানিত, এটা যে তুমি বুঝবা, কেমনে বুঝবা? এরপরে আল্লাহ তাআলা আবার বলে দিছেন আমিলাতুন নাসিবা, ক্লান্ত পরিশ্রান্ত। আমিলা বলা হয় ওই ধরনের পরিশ্রম, যে পরিশ্রম বিরামহীন করা হয়, যেই পরিশ্রমের মাঝখান দিয়া 1 মিনিট 2 মিনিট 5 মিনিট বিশ্রাম নেওয়া হয় না, লাগাতার করতেই থাকে। সেই মেহনত করার পরে মানুষের ভিতরে যে ক্লান্তি আসে সেটাকে বলা হয় আমিলা। কি বলা হয়? আমিলা। আর নাসিবা বলা হয় ওই ধরনের চেহারাকে, যে চেহারাটা ক্ষুধার কারণে, কর্ম করার কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, যেই চেহারার ভিতরে হাসি নাই, যেই চেহারার ভিতরে লাবণ্যতা নাই, যেই চেহারার ভিতরে কোনো ধরনের সুখের আভাস নাই, সৌন্দর্য নাই, ধুলোয় দূষিত, ওইটাকে বলা হয় নাসিবা। আল্লাহ জানে দেয় কিয়ামতের ময়দানে কিছু চেহারা অপমানিত হবে, তাদের আলামত আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা। তারা সেদিন ক্লান্ত পরিশ্রান্ত কোষ্ঠকাঠিন্য হয়ে সেদিন মানুষের সামনে, অর্থাৎ 1 জন 2 জন না, কোটি কোটি মানুষের সামনে উপস্থিত হবে। এ বাজান, গভীর মনোযোগ, কোনো দিকে নজর দিও না। অল্প সময় কথা বলবো, কোরআন থেকে কথা বলি রে বাবা, এদিক সেদিক তাকায়ও না। এই আমলগুলো যদি, এই কথাগুলো যদি তোমার আমার দিলের মধ্যে গাঁথতে পারি আর এই অনুযায়ী যদি চলতে পারি,
আল্লাহ যদি আপনাদের থেকে আমাকে সহ একজনকেও যদি কবুল করে, প্রত্যেকবাসীর এই কষ্টের মেহনত, এই ফসল, এই মাহফিল সেদিন কামিয়াব হয়ে যাবে। তো আল্লাহ ডাক দিয়া বলেন, তাসলা নারান হামিয়া, সেদিন তাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, সেদিন জাহান্নাম অপেক্ষমান থাকবে। কি থাকবে? মিরসাদ শব্দের কয়েকটা অর্থ হয়, এর মধ্যে একটা অর্থ হলো গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। আবার এই অর্থ উঠানো হয় অপেক্ষায়, অপেক্ষমান, গভীর আগ্রহে কেউ যদি কারোর জন্য অপেক্ষা করে সেটাকে মিরসাদ বলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, গোলাম রে গোলাম, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদেরকে পাওয়ার জন্য সেদিন জাহান্নাম অপেক্ষায় অপেক্ষমান থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নাম গোপন ফাঁদ পেতে তারা তাদের জন্য অপেক্ষা করবে। যারা জাহান্নাম কেমন অপেক্ষা করবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য আরম্ভ হয়ে যাবে, তখন জাহান্নাম চিল্লা ফাল্লা আরম্ভ করে দিবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ও মালিক, অনেক অপেক্ষা করেছি, তুমি আমাকে আমার উদরটা জাহান্নামীদেরকে দিয়া ভরাইবা, তোমার অপরাধীদেরকে দিয়া ভরাইবা, আমার তৃষ্ণা নিবারণ করবা, ক্ষুধা নিবারণ করবা, তুমি ওয়াদা করেছ, তাড়াতাড়ি দাও। জাহান্নামের অবস্থা বেশি ভালো না ও মালিক। জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, এমন তাপ বেড়েছে, তাপের কারণে এক অংশ আরেক অংশ থেকে দৌড়ায়। ও মালিক, আর দেরি করো না, আর দেরি করো না, জাহান্নামীদেরকে নিক্ষেপ করো, আমাদের ক্ষুধা আর সহ্য হয় না। জাহান্নাম কি আল্লাহ তাআলার ফেরেশতাগুলো ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া রাখবে। ওই শিকল টেনে টেনে জাহান্নাম কিয়ামতের দিকে অগ্রসর হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার জাহান্নামটা ঠেকাও না, তোমার জাহান্নামটা ঠেকাও না, তোমার জাহান্নামটা বেশি পাগলামি করতেছে, ঠেকাও। আল্লাহ তখন বলবে, হাবিব, ওই যে আমার আলসের কিনারায় ছোট্ট একটা সোনালি পেয়ালা, ওই পেয়ালার ভিতরে কিছু পানি আছে, জাহান্নামের গায়ের মধ্যে ছিটে দেন। ও নবী গো, জাহান্নামের উপরে ছিটে দেন। যখন জাহান্নামের উপরে ওই পানিটা ছিটকে দিবে, জাহান্নাম কেতকেত শব্দ করতে করতে পিছনের দিকে যাবে। নবী আমার ডাক দিয়া বলবে, মালিক, ও মালিক, এটা তোমার কেমন বরকতি পানি, কেমন নিয়ামতের পানি। ও মালিক, এই পানিটা জাহান্নামের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে ভাগিয়া গেল। যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা শিকল বেঁধে রাখতে পারলো না, ওই জাহান্নাম এই পানির বরকতে পিছনে চলে গেল। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, ও আমার পয়গম্বর, এটা আমার কোনো বরকতি পানি না, কোনো কুদরতি পানি না, এটা আপনার গুনাহগার উম্মত
বসে বসে জাহান্নামের বয়ান শুনি তাদের চোখের কিনারায় একটু মাসির মাথার সম পরিমাণ পানি তাদের চোখে জমছিল। ওই পানিটা আমি ফেরেশতা দিয়ে সংগ্রহ করেছি। ওই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে জাহান্নাম পিছনের দিকে গেছে। এই জন্য দোস্ত আল্লাহর নবী কয় উম্মতেরা শুন, দুনিয়ার আগুন পানি ছাড়া নিবে না, অনুরূপভাবে জাহান্নামের আগুনও পানি ছাড়া নিবে না। কিন্তু দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়ে নিবলেও জাহান্নামের আগুন গুনাহগার উম্মতের চোখের পানি ছাড়া নিবে না। এই জন্য রাসূল বললেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মতেরা শুনো শুনো, কাঁদো কাঁদো, বেশি করে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো। যদি তোমাদের কান্না না আসে, দেখো তোমার পাশে কে যেন কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, তুমি তার দিকে তাকাও। যদি তারপরও তোমার কান্না না আসে তাহলে তুমি কান্নার ভান করো। আল্লাহর নবী তো বলে নাই নামাজ না পড়লো নামাজের ভান ধরো, রোজা না রাখলো রোজার ভান ধরো, কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহর নবী কয় যদি তোমার কান্না না আসে, জাহান্নামের ভয়ে যদি তোমার কান্না না আসে, তোমার দিলটা যদি পাথরি দিল হয়ে যায়, তোমার দিলটা যদি শক্ত দিল হয়ে যায়, তাহলে তুমি কান্না না আসলো কান্নার ভান ধরো। আমার আল্লাহ অন্য চোখের পানির সাথে তোমার চোখকেও কবুল করে নেবে। যেই চোখ জাহান্নামের ভয়ে কাঁদে রে, সেই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করে না। এই জন্য দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসলা নারান হামিয়া, সেদিন তাদেরকে অর্থাৎ জাহান্নামীদেরকে অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত নহর থেকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, সেদিন জাহান্নামীদেরকে যাক্কুম ফল তাদেরকে ভক্ষণ করানো হবে। আর ফামালিউনা মিনহাল বুতুন, সেদিন তাদের উদর তাদের পেট সেই ফল দিয়ে ভরপুর করবে। আর এখানে আল্লাহ তাআলা বলেন তুসকা তুসকা মিন আইনিন আনিয়া, সেদিন তাদেরকে উত্তপ্ত নহর থেকে পান করানো হবে। কি পান করানো হবে? কোন তাফসীর কারকগণ লেখেন সেদিন তাদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে। কেউ কেউ বলে না না না, সেদিন গরম পুজ রক্ত, এক জাহান্নামের শরীর থেকে আগুনের তাপে খসে পড়া রক্ত আর পুজগুলো সেদিন তাদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দারি,
সেদিন তাদের জন্য কাঁটাযুক্ত ঘাস ছাড়া আর কিছুই থাকবে না। সেদিন তাদের জন্য তাদের খাবার স্বরূপ কাঁটাযুক্ত ঘাস ছাড়া তাদেরকে আর কিছুই দেওয়া হবে না। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর একটু আগেই তো বললেন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে উদর ভরাইবে, সেদিন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যাক্কুম দিয়া আবার অন্য জায়গার মধ্যে পাওয়া যায় যে তাদেরকে জাহান্নামের রক্তপুঞ্জগুলো দিয়া তাদের পেট ভরাইবে। এখন উলামায়ে কেরামের জবাব দেন, জাহান্নামের ভিতরে শ্রেণী থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, স্তর থাকতে পারে, তবকা থাকতে পারে। এক এক তবকার জাহান্নামীদেরকে সেদিন আল্লাহ এক এক রকম খাবার দিবে। যেমন আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছে কিনা, প্রত্যেকটা জাহান্নামের শাস্তিও ভিন্ন ভিন্ন। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম সেদিন জাহান্নামীদের জন্য জরি নামক কাঁটা যুক্ত ঝোপ ঘাস ছাড়ার কিছুই তাদের খাদ্য থাকবে না। ওই কাঁটা যুক্ত ঘাসগুলো কেমন হবে, এর উপকারিতা কি, কি লাভ হবে জাহান্নামীরা খাইলে, এটাও আল্লাহ পরের আয়াতে ডাক দিয়া কয়, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই ঘাস তারা খাওয়ার পরে তাদের শরীরের কোনো উপকারে আসবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এই ঘাস খাওয়ার পরে তাদের পেটও ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না, শরীরের মধ্যে কোনো ধরনের উপকার, কোনো ভিটামিন আসবে না। এই ঘাস তাদেরকে সেদিন আল্লাহ খাওয়াইবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীদেরকে ধাওয়ায়া ধাওয়ায়া পিটে পিটে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর সেখানে যখন তাদেরকে নেওয়া হবে, তারা সেখানে গিয়ে দেখবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবে, আমার ফেরেশতারা জাহান্নামীদেরকে ধাওয়ায়া ধাওয়াইয়া পিটাইয়া পিটাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। সেখানে নেওয়ার পরে তারা গিয়ে দেখবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা সেখানে যাবে গিয়ে দেখবে জাহান্নামের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর ফেরেশতারা বলবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا. তারা বলবে, অর্থাৎ ফেরেশতারা বলবে, তোমরা কেন জাহান্নামে আসলা, কারণটা কি? তোমাদের কাছে কি আল্লাহর কিতাব পৌঁছায় নাই? নবীগণ কি তোমাদেরকে কি বাধা প্রদান করে নাই? ও আল্লাহর জাহান্নামী বান্দারা, উলামায়ে কিরাম কি তোমাদের কাছে দিন পৌঁছায় নাই? রাসূলের হাদিস কি তোমাদের কাছে পৌঁছায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ, ক্বালু বালা
ولكن حقت كلمة العذاب على الكافرين তখন তারা বলবে কিন্তু বড় আফসোস আমরা কাফের, আমাদের জন্য এই জাহান্নাম আজকে অবধারিত হয়ে গেল। সেদিন জাহান্নামীরা আফসোস করবে, কিন্তু এই আফসোস কোনো কাজে আসবে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন অনেক চেহারা আলোকিত হবে, আনন্দে উদ্ভাসিত হবে, তাদের চেহারার মধ্যে নূর ঝলকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে তাদের চেহারার মধ্যে। সেদিন ওয়াজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। দুইটা দলের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। একটা হলো গুনাহগার, অপরাধী, নাফরমান যারা, তাদের চেহারা কিরকম হবে, তাদের জন্য শাস্তি কি, তারা কি সেখানে খাবে, এই কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আবার এরপরেই আল্লাহ তাআলা জানিয়ে দেন আরেকটা দল হবে যাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন কিছু চেহারা এমন হবে যাদের চেহারায় নূর চমকাইতে থাকবে। লিসাইহা রাদিয়া, আর তারা তাদের কৃতকর্মের উপরে সেদিন সন্তুষ্ট থাকবে। তারা সেদিন বলবে আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে নামাজ পড়ছিলাম, আল্লাহ আজকে নামাজের বদলা দিয়ে দিল। দুনিয়ার বুকে রোজা রাখছিলাম, আল্লাহ আজকে রোজার বদলা দিয়ে দিল। দুনিয়ার বুকে হজ করছিলাম, আল্লাহ হজের বদলা দিয়ে দিল। দুনিয়ার বুকে তাফসীর মাহফিলগুলো শুনছিলাম, আল্লাহ আজকে বদলা দিল। দুনিয়ার বুকে নেক আমল যারা করেছে তারা সেখানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আল্লাহ গো, আমরা দুনিয়াতে যে কাজগুলো করছি তুমি যে কবুল করছো, এই কাজের উপরে তুমিও খুশি, আমরাও খুশি। সেদিন এক দলের চেহারা হবে আলোক উজ্জ্বল, ওয়াজুহু ইয়াউমাইযিন নাঈমা, তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। লিসাইহা রাদিয়া, আর তারা তাদের কাজগুলোর উপর সেদিন সন্তুষ্ট হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফি জান্নাতিন আলিয়া, সেদিন তাদেরকে উঁচু জান্নাত দেওয়া হবে। আল্লাহু আকবার। সেদিন তাদেরকে উঁচু জান্নাত দেওয়া হবে, দামি জান্নাত দেওয়া হবে। দুনিয়ার বুকে যারা আল্লাহর জান্নাত না দেখে বিশ্বাস করে জান্নাত পাওয়ার আশায় দান করলাম, যারা দুনিয়ার বুকে আল্লাহর জান্নাত না দেখে জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়লাম, দুনিয়ার বুকে যারা আল্লাহর জান্নাত না দেখে জান্নাত পাওয়ার আশায় হজ করলাম, দুনিয়ার বুকে যারা আল্লাহর জান্নাত না দেখে জান্নাত পাওয়ার আশায় নেক আমল করলাম, আল্লাহ সেদিন তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত দিবে। কেমন জান্নাত দিবে? আল্লাহ নিজে কয় আলিয়া, উঁচু জান্নাত। কদুর আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, এমন জান্নাত দেব রে ও গোলাম, দুনিয়ার বুকে সংসার করো, কোটি কোটি টাকা, এরপরে বিবি ফোন দিয়ে কয় স্বামী গো মাথা ব্যথা করে ওষুধ নিয়ে আসো, ঠিক না বেটি? কোটি কোটি টাকা, এরপরে তুমি গোশত খাইতে পারো না, অ্যালার্জি, শক্ত খাবার খাইতে পারো না, গ্যাস্ট্রিক। দুনিয়ার বুকে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই,
কিন্তু তোমার ঘরে বউ নাই, রাগ করে স্বামীর বাড়ি বাপের বাড়ি চলে গেছে। দুনিয়ার বুকে টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা সন্তান নাই। এই দুনিয়ার বুকে চূড়ান্ত সফলতা তুমি কোনোদিন পাও নাই, পাইবাও না। এই দুনিয়ার বুকে আশার কথাবার্তা অনেক শোনা যায়, হতাশার কথাবার্তা অনেক শোনা যায়। সব কিছু ঠিকঠাক চলতেছে, হঠাৎ করে ম্যানেজার ফোন দিয়া কয়েক কারখানাতে আগুন লাগছে, ঠিক না বেঠিক? ও দোস্ত, জান্নাত এমন একটা জায়গা, রব ডেকে বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া। সেখানে তোমরা আশার কোনো কথাবার্তা শুনবে না, হতাশার কোনো কথাবার্তা তোমরা শুনবা না, সেখানে কোনো গালিগালাজ তোমরা শুনবা না, সেখানে কোনো তোমাদের ব্যাপারে কেউ চুগলখড়ি করবে না, কেউ শয়তানি করবে না, কেউ তোমার ক্ষেতের লাইল কাটবে না, কেউ তোমার মাথায় বাড়ি দিবে না, কেউ তোমার সম্পদ ছিনিয়ে নেবে না। সেখানে তুমি কেমন চলবা জানোনি? মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই গোলাম, তুমি দুনিয়ার বুকে কত কষ্ট করে না জান্নাত কামাই করছো। আমি না তোমার জান এবং মালের বিনিময়ে তোমার কাছে জান্নাত বিক্রি করে দিলাম। ও গোলাম, এই জান্নাত যদি, এই জান্নাতে আইসো যদি তোমার ক্ষেতের চিন্তা করা লাগে, এই জান্নাতে আইসো যদি তোমার গ্যাস্ট্রিক থাকে, এই জান্নাতে আসার পরেও যদি তুমি বুড়ি হয়ে যাবে এই ভয় থাকে, এই জান্নাতে আসার পরেও যদি তোমার দৃষ্টিশক্তি কমে যাবে এই ভয় থাকে, তাহলে তো জান্নাত হলো কিভাবে? জান্নাত তো ওটা যেটা তোমাকে আমি আল্লাহ তাআলা 30 থেকে 33 বছরের তাগড়া জোয়ান বানায় দেব। কোনোদিন তুমি আর বৃদ্ধ হইবা না। তোমার গায়ের চামড়ার মধ্যে এমন লাবণ্য দিব, আমার হুরগুলো তোমার জন্য পাগল পারা হয়ে থাকবে, কোনোদিন ভালোবাসার কমতি হবে না। জান্নাত তো ওটা যেখানে তুমি চিন্তা করবা, খাইবা, আর সঙ্গে সঙ্গে খাবার সামনে চলে আসবে। জান্নাত তো ওইটা, দুনিয়ার বুকে একটু বেশি খাইলে পেট ব্যথা করে, ক্লান্তি আসে, টয়লেটে যাওয়া লাগে, সেখানে টয়লেট লাগবে না। তুমি একটা ঢেকুর দিবা আর সাথে সাথে খাবারগুলো হজম হয়ে যাবে।